পীর মুর্শিদের বা অলিয়া উলিয়াগণের নূর কোথায় থাকে? অর্থাৎ মানব দেহে পীর মুর্শিদের নূর অর্থাৎ অলিয়া উলিয়াদের নূর তাদের দেহ মোবারকে কোন জায়গায় থাকে? অনেক বক্তব্যরা জানার ইচ্ছা পোষণ করে যে কোথায় থাকে এবং সেই নূর কিভাবে অর্জন করতে হয়, একজন বক্তমুরিদ সেই নূর কিভাবে পাবে, বিস্তারিত আলোচনা করছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা বেল আইকন বাজিয়ে পাশে থাকুন। আসুন আলোচনা করা যাক, খোলামেলা কথা বলি। আপনারা যারা আমার সাথে দেখা করতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন, সরাসরি দরবারে এসে আমার সাথে সাক্ষাৎ করবেন। স্থান শাহে মদিনা দরবার শরীফ, কিশোরগঞ্জ জেলা, কিশোরগঞ্জ থানা, গাবতলী গ্রাম, বৌলা ইউনিয়নে। আসুন আলোচনা করা যাক। শুকরিয়া। পীরের নূর মানব দেহে কোন জায়গায় থাকে? অলিয়া উলিয়াগুনের নূর তাদের দেহ মোবারকে কোথায় থাকে জানার ইচ্ছা। আসলে বাজান, মানুষ যে রয়েছে প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু নূর রয়েছে, 7টি জায়গায় নূর আছে। আমি কিন্তু এই ভিডিওটা ইউটিউবে অনেক আগে দিয়েছি, আপনারা দেখবেন যে মানব দেহে 7টি নূর রয়েছে। কোন কোন জায়গায় এই ভিডিওটা কিন্তু এই আমার শাহে মদিনা দরবার শরীফ এই ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। প্রত্যেকটা মানুষের দেহের মধ্যে যদি নূর থাকতে পারে তাহলে অলিয়া উলিয়াগণ তো আল্লাহর প্রিয় বান্দা, পীর মুর্শিদ তো হচ্ছে আল্লাহর তৈরিকৃত বান্দা, যারা ধাপে ধাপে আগায়া বহু সাধনারা যেমন করার পরে তারা উচ্চ জগতে চলে গেছে, এরপরে তারা এই দায়িত্ব পাইছে। আর এটা না যে পীরের পুত পীর হয়েছে গদ্দিন এসে, এটা সহজ, যেগুলো পীর সাপ চলে গেছে দুনিয়া থেকে, গদ্দির বর কেউ নাই, গিয়ে বয়ে পড়ছে, এটা এক জিনিস। আর কেলাফতি পীর হচ্ছে আরেক জিনিস, খুব কষ্টের বিষয়। সেজন্য প্রত্যেকটা মানব দেহের মধ্যে যদি নূর থাকে তাহলে ওলি আল্লাহ যিনি আমার মুর্শিদ, আমার বাবা, আমার খাবা, তার মধ্যে তো আরো নূর বিদ্যমান বিরাজ রয়েছে। অর্থাৎ তার নূরটা হচ্ছে এরকম, চুলের আগা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্তই কিন্তু নূরময়। নূর মানে কি? আলো। মুর্শিদের কথা নূর, মুর্শিদের চাহনিতে নূর রয়েছে, মুর্শিদের হাতে নূর রয়েছে, মুর্শিদের কদমে নূর রয়েছে, মুর্শিদের জবানে নূর রয়েছে, মুর্শিদের চেহারা মোবারকে অলিয়া উলিয়াগুনের চেহারা দয়ে নূর রয়েছে, দেহের মধ্যে নূর রয়েছে। অর্থাৎ সর্ব অঙ্গটার মধ্যেই কিন্তু নূর রয়েছে। নূরে আলোকিত করার কারণেই কিন্তু আজকে সে নূরের দ্বারক বাহক হয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে কথাটা কিন্তু ক্লিয়ার, একদম ক্লিয়ার করে উত্তর দিলাম, গোড়ায় আনা পেছায়া, সহজ ভাষায়, যে অলিয়া উলিয়াগুনের পীর মাশায়েখের নূর মানব দেহের সর্বাঙ্গে বিরাজ করে, সর্বাঙ্গে কিন্তু বিরাজ করে। সেই নূর একজন ভক্ত মুরিদান কিভাবে অর্জন করবে? এই নূর যদি কেউ অর্জন করে তাহলে সে তার যে স্তর মারিফতের জগতে অনেক ঊর্ধ্ব জগতে সে চলে যায়। এই নূর যখন ট্রান্সফার হয়, এই নূর যখন সে অর্জন করে, একজন মুরিদের কাছে যখন এই নূর চলে যায়, কথার দ্বারা হোক, জবানের দ্বারা হোক, চাহনির দ্বারা হোক, আদেশের দ্বারা হোক, নিষেধের দ্বারা হোক, যে কোনো তালিম তরবিয়াতের মাধ্যমে হোক, ফায়েজের মাধ্যমে হোক, তাওয়াজ্জুর মাধ্যমে হোক, যেভাবেই সে অর্জন করে বা যেভাবেই দেয়, মুরিদ আর মুরিদ থাকে না, তখন মুরিদটা সে মুমিনে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা কিভাবে অর্জন করতে হবে? এটা অর্জন করার জন্য 1 নম্বর থাকতে হবে আদব। মুর্শিদের মুখে মুখে কোনোদিন তর্ক করণ নাই, মুর্শিদের সাথে কোনোদিন বলন নাই যে আমি কি পাইছি, আড়ালেও বলন নাই যে আমি কি পাইছি। অন্য কারোর কাছে বলা উচিত না যে এইখানে আমি এটা পাইছি না, আমি পীর ভাইয়ের কাছে পাই, অন্য জায়গায় পাওয়া যায়। এই দয়ালের সাইনবোর্ড লাগায়া আপনি যেটা মন চাইলে করবেন না, আপনার ভিতরে থাকবে না কোনো কিছু, আপনাকে কুকর্মে লিপ্ত করে দিবে। আপনি একজন কলঙ্কিনী হিসেবে, আপনি একজন সমাজের মধ্যে এবং তরিকার নামের মধ্যে আপনি একজন যে যারা অনেক মানুষ অতীতে কিন্তু নষ্ট হয়ে গেছে এভাবে, হ্যাঁ, নিজেও বুঝতে পারে না যে নিজে নষ্ট হইতেছে। আমি যে কথাটা ক্লিয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে আদব থাকতে হবে পরিপূর্ণ। 2 নম্বর যেটা, জানে এবং মালে মুর্শিদের সেবায় নিজেকে অর্জন করতে হবে। দেখবেন কিছু মুরিদান আছে মুর্শিদের দরবারে আপনার দান খয়রাত করে, খানকা করে, বিভিন্ন কিছু দেওয়া হয়, তখন নিজের অনেক বড় মনে করে সে নিজেকে অনেক অহংকারী মনে করে যে আমি এই করছি সেই করছি। দেখেন কিচ্ছু থাকবে না, কিচ্ছুই সে থাকবে না। এই অহংকার করা যাবে না। জান এবং মাল আল্লাহর রাস্তায় আছে থাকলে বিলীন করতে হবে। কারণ নবীজিকে সাহাবায়ে কেরাম ভালোবাসছে জান মালের বিনিময়ে দিয়েছেন। এভাবে জান এবং মালে যারা ভালোবাসবে, অর্থাৎ দরবারের খেদমত করবে। এরপরে 3 নাম্বার যেটা, মুর্শিদের আলিয়াউলাদ যারা আছে
আদিয়ন্তকালে যারা ছিল, যাদেরকে আমি দেখি নাই, আমার পীরের আলিয়া ওলাদ দুনিয়া থেকে চলে গেছে, তাদের প্রতি ভালোবাসা রেখে দোয়া করতে হবে। বর্তমানে যারা আছে, স্ত্রী, পরিবার, পরিজন, সন্তান, সন্ততি, এদেরকেও ঠিক মুর্শিদের মতোই মহব্বত করতে হবে। বিন্দু পরিমাণ কম করলেও কিন্তু আর আপনি এগুলি অর্জন করতে পারবেন না, আপনার ভিতরে এগুলি থাকবে না। কারণ নবীজিকে যারা আমরা ভালোবাসি, হযরতে মা ফাতেমা মাওলায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ইমাম হাসান হুসাইন, তদ্রুপ আমরা এরকমই 100-এর মধ্যে 100ই ভালোবাসি। একটু ভালোবাসা কমতে থাকলে ফাঁকপাঞ্জাদের মহব্বত অন্তরে থাকবে না, নবীজির প্রেম অন্তর থেকে এমনি উঠে যাবে। অর্থাৎ তখন আর বান্দা থাকবেন না, তখন দুশমনে পরিণত হবেন আল্লাহ রাসূলের। এই জন্য যারা পীরের কাছে বায়াত হয়েছেন বা হন নাই, পীরের আলিয়া ওলাদকে ভালোবাসবেন, তাহলে মুর্শিদ খুশি। আর আপনি মুর্শিদের সাথে কথা বলবেন, দেখা গেল অনেক মুরিদ আছে যে আম্মা হুজুরের সাথে কথা বলে না, যাই ওই দিক দিয়ে বসে থাকে, ওই দিক দিয়ে থাকে না, বাবা এটা আপনি অর্জন করতে পারবেন না, কোনো সময়ই না। কাজা গরিবে নামাজ মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি বিবাহ শাদী করেছেন। অর্থাৎ ওলিয়া উলিয়া যারা সংসার জীবন তারা করেছেন। অনেক বন্ড প্রতারকেরা নিজের অনেক অহংকারী ভাব বের করে, ওলিয়া উলিয়ারা তো সংসার করে না, নাউজুবিল্লাহ মিন যালিক। এত জানে না, তার তো জানার এদিকে কোনো অভিজ্ঞতা নাই, তো জানবে কিভাবে? কারণ সংসার জিন্দিগি এমন একটা জিন্দিগি যেটার মধ্যে তাইখা আল্লাহ রাসূলকে পাওয়া খুব সহজ, এবং সংসার ছাড়া আল্লাহ রাসূলকে পাওয়া খুব কঠিন। যেটা কেমনে? সংসারের জিন্দিগিতে যারা থাকবে তারা সকলের দায়িত্ব পালন করতেছে, এটা একটা দায়িত্ব নৈতিক আল্লাহ দিয়েছেন, নবীগণকে দিয়েছেন, সাহাবায়ে কেরামকে দিয়েছেন, ওলিয়া উলিয়াগণকে দিয়েছেন। কিন্তু ব্যাক করে তো বেদবে জানে না। কিছু বন্ড প্রতারক আছে, নামাজ নাই, রোজা নাই, সাদা কাপড় পরে হাঁটে, বিয়ে শাদী করে না, এগুলি মনে করেন যে পিছে দৌড়ায় মানুষ কামেলো, এগুলি কিন্তু আসলে ঠিক না। তাহলে মুর্শিদের পরিবার পরিজন যারা আছে, তদ্রুপ ভাবে তাদেরকে ছোট হোক তাকে ভালোবাসতে হবে। পীরের বাড়ির অর্থাৎ দয়ালের বাড়ির কুকুরকেও দয়ালের মতোই সম্মান দিতে হবে, কারণ কুকুরটা তো আমার মুর্শিদের বাড়ির। এই হলো সবক আমি আমার মুরিদানদেরকে দিচ্ছি, অন্য অন্য পীর মাশায়েখদেরকে, বক্তা মুরিদানদেরকেও দিচ্ছি। আপনারা এই আমলগুলি, এইগুলি আপনারা সাদরে গ্রহণ করবেন। এগুলি সাদর যতক্ষণ পর্যন্ত গ্রহণ না করবেন, ততক্ষণ পর্যন্ত নিজেকে খাঁটি মুরিদ হিসেবে বা আদব ওয়ালা মুরিদ হিসেবে প্রমাণিত করতে পারবেন না। আপনার আদব নাই, কিচ্ছু নাই, আপনার অহংকার ঢুকছে, মুর্শিদ বুঝে ফেলবে যে না অহংকারী, এ হয়তো এই কারণে অহংকার করছে। এর কিসের অহংকার? এলেমের অহংকার নাই, টাকার অহংকার নাই, পয়সার অহংকার নাই, রূপের কোনো অহংকার নাই। কিছু মুরিদ আছে পীরের দরবারে যায়, আমরা তো খাবারের খবর নিল না, আমরা খাওয়াইলো না, আমাদেরকে তো দেয় না, বলে এগুলি করবেন না বাজার, এগুলি করবেন না। আপনি আমার মুর্শিদরে খাওয়ানোর চেষ্টা করবেন, যাওয়ার পরে দেখবেন দরবারে কত জমেলা, কত বিজি থাকে। মুর্শিদ কিন্তু একটা গ্লাস, একটা ডুব পানি পর্যন্ত খায় না, এমন পীর আছে। আমি দেখছি আমার মুর্শিদের সারা রাত্রেও খাইছে না, নিজেও খাইছি না। ওরসের সময় বা বিভিন্ন তালিমের সময় মুর্শিদ যতক্ষণ না খাইছি ততক্ষণ পর্যন্ত খাইছি না, মুর্শিদ যখন অর্ডার করছে তখন খানা খাইছি। এগুলি আদবের ব্যাপার বাজান, বহুদূরে আগায় যাবেন, এগুলি করবেন আর ফেসে পড়ে যাবেন, জীবনে আগাইতে পারবেন না। যত জায়গায় যান, যতটুকু জায়গায় যান না কেন, আপনি কতবার তালাক নেবেন? তালাক মানুষের কয়বার নেই। মুর্শিদের কাছ থেকে যদি তালাক পেয়ে যান, জিন্দিগি বেন্দিগি কিন্তু বরবাদ। দুনিয়ার বাহ্যিক জগতে তালাকৃত হইলে মনে করেন তালাক মানে কি? বাতিল করা, পুরুষ হোক নারী হোক, এটাই বুঝাইছে আর কি বাহ্যিক জগতের কথা। তাহলে কিন্তু জীবন আমল সব বরবাদ। এই জন্য নিজের ভুল শুধরান, নিজেরা নিজেকে কাটি করে গঠন করার চেষ্টা করুন, দেখবেন জীবনে বহু উন্নতি হতে পারবেন। আপনার মুর্শিদ যখন আপনারা ভালোবাসবে, সকলের কাছে আপনার নামটা প্রকাশ করে দিবে। আপনার নামটা যখন প্রকাশ করবে, তখন আপনি দেখবেন কি অহংকার ঢুকতেছে, আমি বড়, আমি এমুক, আমি হেমুক, একটা ফোন দিতে একটা অহংকার, একটা ভাব তৈরি হইব। এই ভাব কারণে কিন্তু মুর্শিদ বারবার বলে যে বড়ই গাছ হন, বড়ই গাছে সবাই ডিল মারি, এটা মারে কথা বলে না, উষা গাছের মধ্যে বাতাস লাগে, সাবধান। আপনার কিন্তু নিয়ে আবার ভয় লাগে, আপনি এগুলি করবেন না, ভাঙ্গে পড়বেন না। কিন্তু কই সাথে সাথে বলে কথা ঠিকই, আবার একটু পরে আবার হেই হেই সেই হয়ে যায়। কিন্তু এই যে পথভ্রষ্ট হয়ে যাইব, তার জীবনে যে তকদিরে যে লেখা নাই, তার তকদিরে তো লেখা নাই এগুলা, এখান থেকে তো বরবাদ হবে, সে তার জীবনটাকে বরবাদ করে ফেলবে। তো সুপ্রিয় দর্শক, এই অর্জনগুলি করতে হলে 3টা গুণ অর্জন করতে হবে মুর্শিদের নূর নিতে হলে। আপনারা এই বিস্তারিত আলোচনা আমি সহজ সরল ভাষায় তুলে ধরেছি। আপনারা নিয়মিত সবসময় মুর্শিদের সাথে 3টি জিনিসের আদব রাখার চেষ্টা করবেন। 1 নাম্বার, আদব রেখে কথা বলবেন। 2 নাম্বার, জানে মালে দয়ালের কদমে খেদমত করবেন। 3 নাম্বার, পরিবার পরিজন যারা আছে এদেরকে ভালোবাসবেন, কারণ পরিবার পরিজন, সন্তান সন্ততি, এটা তো মুর্শিদেরই ওরসজাত। কারণ তাদেরকে ভালোবাসলে মুর্শিদ খুশি হয়। আল্লাহ রাসূল বলছে কি, আমার হাসান হুসাইনকে যে কষ্ট দেয় সে যেন আমারে কষ্ট দেয়। এবং আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন
তিনি কি ছিলেন জানেন? যে জায়গায় যাইতো বিয়ে বসতো স্বামী মারা যেত, যেখানে বিয়ে বসতো স্বামী মারা যেত। খাদিজার বয়স 40, নবীজির বয়স 25। তখন নবীজি খাদিজাতুল কুবরাকে বিবাহ করেছিলেন। তখন খাদিজার ব্যাপারে অনেক কুৎসা রটনা রটাইছিল তৎকালীন সময়ে। এই মক্কার জমিনে কিছু বিদ্বেষীরা কিচ্ছু করতে পারে নাই। নবীজির সম্মান উপরে উঠে গেছে। দেখবেন কিছু পীর মাশায়েখের বিরুদ্ধে কিছু লোক মানুষ দোষে গুণে, ওলিয়া উলিয়াদের জীবনে, নবীগণের জিন্দিগি বন্দিগিতে এরকম পারিবারিক এবং যে বিষয়, পারিবারিক যে বিষয়টা জিন্দিগি বন্দিগিতে কিছু ত্রুটি বিচ্ছিরি থাকে, কিন্তু এটা এখন নয়, নবীগণের জীবনীতেও ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাম ওনার জিন্দিগিতেও ছিলেন, হযরত লূত আলাইহিস সালামের জীবনীতে ছিলেন, অনেক ওলিয়া উলিয়াদের জীবনীতে আসছে। এটা ব্যক্তিগত বিষয়, এটা কিন্তু আপনার সমাজে সামাজিক বিষয়, ব্যক্তিগত বিষয়। এই বিষয়গুলি হচ্ছে নিজের ভিতরের বিষয়। এইটি মানুষ অনেক সময় পীর মুর্শিদের কয় বিভিন্ন কিছু তহমত তারা দিয়ে থাকে, কিন্তু নাদান তো বুঝে না এগুলি। এটি তো তরিকতের সাথে সম্পর্ক না, এটি তো হচ্ছে তার ব্যক্তিগত বিষয়। মুর্শিদকে পাবো আল্লাহ রাসূল পাওয়ার জন্য তার হাতে বায়াত গ্রহণ করছি, তার তরিকা নিছি। আমি তো একবারে মৃত হয়ে গেছি, তাহলে কই মইরাও তো মরা হলো না। সেই জন্য আমি বলবো সুপ্রিয় দর্শক যারা আছেন, আপনারা পীর মুর্শিদের প্রতি এবং রহমাত আলী আলামিন যেমন বলছেন, আমার হাসান হোসেনকে কষ্ট দিলে আমাকে কষ্ট দেয়, মা ফাতেমা আমার একটা কলিজার টুকরা, ফাতিমা তো বিদা তো মিন্নি, আমার ফাতেমাকে কষ্ট দিলে আমাকে কষ্ট দেওয়া হয়। খাদিজাতুল কুবরা নবীজির 11 জন 13 জন স্ত্রী ছিলেন, সবাইকে আমরা উম্মাহাতুল মুমিনিন কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এজন্য নবীগণের ওয়ারিস হচ্ছে হক্কানি উলামায়ে কেরাম, পীর মাশায়েখগণ, ওনাদের পরিবার পরিজনকে আমাদের ভালোবাসা উচিত। যেমন আমি আমার মুর্শিদকে ভালোবাসছি, আমি আমার আম্মা হুজুরকে হৃদয়ে অত্যন্ত মহাব্বত করতাম। সময় জিজ্ঞাসা করতো না যে কেমন আছো বা কেমন আছেন, নিজে যাই জিগাইতাম। এখন কিছু মুরিদের কথা হলো, আমারে জিগাই না কেন, আমারে কথা বলে না কেন, আমার সাথে কথা বলবে, নাউজুবিল্লাহি মিন যালিক, নাউজুবিল্লাহ। আরে নাদান, এই নাদান পথভ্রষ্ট হয়ে গেছে। নাদানের উচিত যে ভুল নিজেকে নিজে শুধরানো, যে আসলে আমি ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। আব্বা হুজুর, আম্মা হুজুর, ভাই, ঘরের ফ্যামিলি যারা আছে, ভাইজান, আপুজান, আপনাদের কাছে অনুরোধ, এই জন্য যারা বেয়াদবি করছেন জিন্দিগি বন্দিগিতে মুর্শিদের দরবারে, আমি হৃদয়ে বলবো, যে অন্তর থেকে বলবো, আপনারা ক্ষমা চেয়ে নেন, নিজেকে অনুতপ্ত করেন, দেখবেন জীবনে অনেক কিছু পেয়ে যাবেন। আর যদি কঠিন আঘাত দিয়ে থাকেন, মুর্শিদ যদি কঠিন কোনো কষ্ট পেয়ে থাকে, ক্ষমা করবেও না। আল্লাহ তো বলছে যে আমি 1 বার 2 বার 3 বার ক্ষমা করি, এরপরে আর ক্ষমা নাই। কঠিনতর যদি হয়ে যায় তাহলে কিন্তু আর ক্ষমা পাবেন না। আর মুর্শিদের দরবারে যদি ক্ষমা না পান তাহলে কিন্তু জীবন বিনাশ, অন্ধকার যুগ, অন্ধকার অন্ধকার। আপনি ভাবছেন হাতের মধ্যে আপনি আসমান পায়ে নেবেন, জমিনে দাঁড়ায় হাতে আসমান দেখতেছেন, যে অন্য কোনো মাধ্যমে আপনি পায়ে নেবেন, অসম্ভব। আমি কিন্তু খুব সূক্ষ্ম বিষয়, জ্ঞানবান মানুষ যারা, তারা অবশ্যই বুঝবেন আমার কথাগুলি, আপনারা বোঝার চেষ্টা করুন। আমি আমার মুরিদানদেরকে বলছি, বাংলাদেশের বাহিরে দেশ প্রবাসী যারা আছে সকলকে আমি হুঁশিয়ার এবং সাবধান করছি, অন্ততপক্ষে বেয়াদবি করবেন না। কোন পীর মুর্শিদের সাথে আপনারা বেয়াদবি করবেন না, বেয়াদবি থেকে বেঁচে থাকবেন। আপনার কলব নির্বাণিত করুন, আপনার আত্মাকে পবিত্র করুন, আপনার দেহকে মুর্শিদের রঙে রঙিন করুন। কারণ মুর্শিদের নূরে যখন আপনার অন্তর ঝালাইবেন, তখন আপনার কলব নূরে পরিণত হবে, আলোকিত পরিণত হবে। আশা করি ভিডিওটি আমি শুরু থেকে শেষ পর্যন্ত সহজ সরল ভাষায় বলার চেষ্টা করেছি, এবং আদেশ নিষেধ এবং অনেক শাসনও কিন্তু করেছি, শাসনমূলক কথা কিন্তু বলেছি, যেটা যোগ্যতা আমার কাছে নাই। আমি আসলে আপনাদের মতো নই, যারা আমার কথাগুলি শুনেন, আপনারা আমার চাইতে অনেক জ্ঞানীগুণী মানুষ, আমার চাইতে অনেক উচ্চ মাকামের দরজায় আপনারা। আমি নাচিস, পাপী, নাদান, এই কথাগুলি আমি আমার দয়ালের আমাকে দান করেছেন আমার মুর্শিদ কাবা, এই জন্য আমি কিন্তু কথাটি বলি। আমার মুর্শিদ যেভাবে আমি চালাই, আমি সেভাবে কিন্তু চলি। আমার পীরের আদেশ নিষেধের বাইরে আমি আমার মন গড়া মতে কোনো পথ আমি চলতে চাই না, চলবো না ইনশাল্লাহ। মৃত্যুর আগ পর্যন্ত মুর্শিদের খেবা খেদমত আমার মুর্শিদ পর্দা করেছেন, তার মুখ নিশ্চিত বাণীগুলি এবং তার দেয়া আমানতগুলি যেন আমি এভাবে প্রচার করতে পারি, মানুষের মধ্যে বিলীন করতে পারি। সকলে দোয়া করবেন, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। শাহে মদিনা দরবার শরীফ, কিশোরগঞ্জ জেলা, কিশোরগঞ্জ থানা, গাবতলী গ্রাম, বৌলাই ইউনিয়ন। আপনারা আসবেন ইনশাল্লাহ, দাওয়াত রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।